আল্লাহ তাআলা বলছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই বিচারের যে দিন, আমরা যেটাকে হাসরের ময়দান বলি, এই দিনটা আগের থেকে নির্ধারিত রয়েছে। প্রিয় হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেওয়ার মতো, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবার মতো, আল্লাহ তাআলাকে ডাক দেওয়ার মতো কোনো মানুষ যেদিন অবশিষ্ট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আর এই পৃথিবী রাখবেন না। এই কুল কায়নাত সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা ভেঙে চুরে চুরমার করে দিবেন, ধ্বংস করে দিবেন। সেই ধ্বংসটা কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এই দৃশ্যগুলো অবতারণা করেছেন। রব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। ইযাস সামাউ ফাতারাত, আকাশগুলো দীর্ঘ বিদীর্ণ হয়ে যাবে, ফেটে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠা যেমন একটার পর একটা পড়ে, সপ্ত আকাশ ভেঙে চুরে একটার পর একটা ঠাস ঠাস করে করতে থাকবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলির মধ্যে আল্লাহ তাআলা আগুন ধরিয়ে দিবেন এবং সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে। যেখানে যত পানি আছে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আগুন ধরিয়ে দিবেন। আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলতে থাকবে। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, এবং কবরগুলিকে খুলে দেওয়া হবে, তার ভিতরে যা আছে কবর তার সব কিছু উদ্গীরণ করে দেবে, বের করে দেবে। এরকম অবস্থা যখন চলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চক্ষু যেদিন বিস্ফারিত হয়ে যাবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য দুইটা একাকার হয়ে যাবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ তাআলা সংঘর্ষ বাঁধিয়ে দিবেন। পাহাড়গুলি জমিনের উপরে উঁচু করে আসার বেলা আল্লাহ তাআলা ভেঙে চুরে সেদিন চুরমার করে দিবে। সুবহানাল্লাহ। সেদিন এই যে পাহাড়গুলি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা বলেছেন এই পাহাড় আমি সৃষ্টি করেছি জমিনের পেরেক স্বরূপ, গেড়ে দিয়েছি যেন পাহাড় জমিনটা যেন আমার সৃষ্টি জীব নিয়ে যেন নাড়াচাড়া না করে, এজন্য আমি পাহাড়কে গেড়ে দিয়েছি পেরেক স্বরূপ। আমরা যে পাহাড়গুলো দেখতে পাই, উপরে আমরা যতটুকু পাহাড়ের অস্তিত্ব দেখতে পাই, জমিনের নিচে তার থেকে আরো 10 গুণ বেশি অস্তিত্ব এই পাহাড়ের আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি জগৎ, আমরা আমাদের দুই চোখে যা দেখি তার থেকে অনেক বেশি রয়েছে আমাদের দুই চোখে দেখা অদেখায়, যেগুলো আমরা এখনো দেখতে পারি না। পানির নিচে আল্লাহ তাআলার একটা বিশাল জগৎ রয়েছে, মাটির নিচে আল্লাহ তাআলার এক বিশাল জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। এই নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, এত রহস্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। আপনারা নাম শুনেছেন আমাজন জঙ্গল, যেটাকে পৃথিবীর অক্সিজেন বলা হয়, যেটি কয়েকটি মহাদেশ নিয়ে বিস্তৃত রয়েছে। এই আমাজন জঙ্গলের মধ্যে এমন এমন অনেক সৃষ্টি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, যা এখনো মানুষ আবিষ্কার করতে পারে না।
তাহলে এই যে বিশাল সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, যেদিন মানুষ তার রবকে ভুলে যাবে, তার রবকে ডাকতে ভুলে যাবে, রবের অস্তিত্বকে ভুলে যাবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এগুলি আর কিছুই রাখবেন না, সব ভেঙে চুরে চুরমার করে দেবে। আমরা মনে করেন এই যে বিবাহের সময় বরযাত্রীতে যাই না, তো সাথে বর থাকে এজন্য বলা হয় বরযাত্রী। এখন যদি বরকে না নিয়ে যাত্রীরা যদি মেয়ের বাড়িতে যে উপস্থিত হয় বর ছাড়া, যদি যে বলা হয় যে আমরা বরকে আনতে পারি নাই, আমরা আসছি, আমাদেরকে খাবার দাবার দেন, মেয়ের পক্ষ কি খাবার দিবে? কোনো আয়োজন যা করছে এটার কোনো ব্যবহার সদ্ব্যবহার হবে না। কারণ এখানে যা কিছু হয়েছে সবকিছু উপলক্ষ কে? বর। তিনি হচ্ছেন প্রধান গেস্ট, আকর্ষণ, মূল আকর্ষণ হচ্ছে বর। সেই বরকে ছাড়া যেমন বরযাত্রীর কোনো গুরুত্ব নাই, এই পৃথিবীটাও আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, এই যত নাজ নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলি সবকিছু আল্লাহ তাআলা করেছেন তার আল্লাহওয়ালাদের জন্য, যারা তার প্রিয় সৃষ্টিজীব তাদের জন্য, যারা তাকে স্মরণ করে, যারা তাকে ডাকে, যারা তাকে শয়নে স্বপনে সর্বক্ষণিকভাবে তাকে স্মরণ করে তার জীবনযাপনের সব ক্ষেত্রে, সেই প্রিয় বান্দা বান্দীদের জন্য, সেই প্রিয় মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বসুন্ধরাকে তিনি সাজিয়েছেন। যখন এই প্রিয় মানুষগুলি থাকবে না, তখন আর এই কাফের বেঈমান বেদিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ডও পৃথিবী রাখবেন না, ভেঙে চুরে চুরমার করে দেবেন। সুতরাং কিয়ামত যখন সংঘটিত হবে, তখন একজন ইমানদারও পৃথিবীতে বেঁচে থাকবে। যারা জালিম, যারা অত্যাচারী, যারা কাফের, তাদের উপরে এই কিয়ামত সংঘটিত হবে। প্রিয় হাজিরিন, সেদিন অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবেন। যা কিছু আমরা আজকে দুই চোখে দেখতেছি সব কিছু ধ্বংস হয়ে যাবে। পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। দেখবেন লেপ্তশোকের দোকানে গিয়ে দেখবেন, যখন বাড়ি মারে লাঠি দিয়ে, যখন তুলাগুলো উঠতে থাকে, তুলাগুলি যখন মিক্স করা হয়, তখন যে লাঠির আঘাতে তুলাগুলি যেমন উঠতে থাকে বাতাসে, ঠিক সেদিন এই পাহাড়গুলি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ধ্বংস করে দিবেন, পাহাড়গুলিও তুলার মতো সেদিন উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই জমিনকে ঝাঁকি মারবেন, প্রবল এক ঝাঁকুনি। প্রবল এক ঝাঁকুনিতে জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বেরিয়ে যাবে, সব কিছু বেরিয়ে পড়বে। সেদিন জমিন এমন ভাবে নাড়াচাড়া শুরু করবে, কোনো কিছু আর তার নিজের জায়গায় থাকবে না। সেদিন মানুষগুলি পাগল হয়ে যাবে। পাগল হয়ে তারা বলতে লাগবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। জমিনের ভয়টা কি? জমিন এমন কেন করে, নাড়াচাড়া কেন করে? তখন আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিবেন, জমিন থেকে আওয়াজ হবে, বিআন্না রাব্বাকা মুহালাহা। এটা আমার প্রভুর পক্ষ থেকে নির্দেশ, আমার রব আমাকে হুকুম করেছে, তোর মধ্যে যা আছে সব কিছু বের করে দে। কান্নাহুম জারাদুম মুনতাশির। বন্যার আগে মাটির ভিতর থেকে পোকাগুলি যেমন বাইরে বের হতে থাকে, ডিপটি ফড়িংগুলি পোকাগুলি যেমন মাটির থেকে বের হয়, কিয়ামত যখন সংঘটিত হবে সেদিন এই মানুষগুলি কবর থেকে ওইভাবে বাইরে বের হতে থাকবে। সুবহানাল্লাহ। সেদিন কেউ ইচ্ছা করলে আর লুকিয়ে থাকতে পারবে না। প্রিয় হাজিরিন, এই যে কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের অবস্থা প্রথম সিঙ্গার ফুৎকারের পরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে কোনো প্রাণের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মালাকুল মাউত আজরাইলকে ডেকে বলবেন, আজরাইল, প্রাণীকুলের মধ্যে জান কবজের আর কে বাকি আছেন? হযরতে মালাকুল মাউত ডেকে বলবেন, রব্বুল আলামিন,
পৃথিবীতে আর কোনো প্রাণের কোনো অস্তিত্ব নাই, সব প্রাণের জান কবজ হয়ে গেছে। এখন শুধু বাকি আছে প্রধান চারজন ফেরেশতা, মিকাইল, জিব্রাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আর তো কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত মিকাইলের জান কবজ হয়ে যাবে, এরপরে জিব্রাইলের জান কবজ হয়ে যাবে। তৃতীয় ফুৎকার দেওয়ার পরে যখন মানুষগুলি হাসরের ময়দানে হাজির হয়ে যাবে, তখন হযরত ইসরাফিলের জান কবজ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল ডেকে বলবে, রব্বুল আলামিন আর তো আমি আজরাইল বাকি আছি, আর তুমি আছো, তুমি ছাড়া আর কেউ নাই। হাদিসের মধ্যে এসেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুত ইয়া মালাকুল মাউত, হে মালাকুল মাউত তুমি মরে যাও। মুত ইয়া মালাকুল মাউত, মালাকুল মাউত তুমি মরে যাও। হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত ডেকে বলবে, রব্বুল আলামিন আমি তামাম পৃথিবীর সমস্ত প্রাণীদের জান আমি কবজ করেছি, কিন্তু সাকরাতে মাউত, মৌতের কি কষ্ট, মৃত্যু কি যন্ত্রণা, এটা তো আমি কখনো উপলব্ধি করতে পারি না। আমি যদি জানতাম আমার নিজের জান আমার নিজের কবজ করা লাগবে, তাহলে আমি দায়িত্ব থেকে তোমার কাছে পানা চাইতাম। আল্লাহ তাআলা বলবেন, মউত ইয়া মালাকুল মাউত, মরে যাও। মালাকুল মাউত মরে যাবে। আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, নিস্তব্ধতা বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইয়া দুনিয়া, দুনিয়াকে জিজ্ঞাসা করবেন, আইনা আনহারুক, তোমার বুকে কত নদী নালা ছিল সেগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুক, তোমার বুকে কত গাছপালা, কত বড় বড় বন জঙ্গল ছিল, বন বনানী ছিল, সেগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা জিবালুক, তোমার বুকে কত বড় বড় পাহাড় ছিল, কত বড় বড় শৈলাচার ডিক্টেটরেরা ছিল, সেগুলো তারা কোথায়? ইয়া দুনিয়া আইনা কুসুরুক, তোমার বুকে কত বড় বড় বিল্ডিং ছিল, বড় বড় হর্রমালা তৈরি করতো ডিক্টেটরেরা, অহংকারীরা, সেগুলি আজকে কোথায়? কোনো জবাব আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকের বাদশাহী কার? আজকের আধিপত্য কার? আল্লাহ তাআলা তিনবার বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। কোনো জবাব নাই, কেউ জবাব দিতে পারবে না, কারণ তখন তো জবাব দেওয়ার কেউ নাইও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে একমাত্র আধিপত্য, একমাত্র বাদশাহী, একমাত্র ক্ষমতার অধিকারী সেই পরাক্রমশালী মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে লিমানিল মুলকুল ইয়াউম, সূরা আল মুমিনুনের, আল মুমিন, সূরা আল মুমিনের দ্বিতীয় রুকু, এই আয়াতের তাফসীরের মধ্যে ছোট্ট একটি ঘটনা এসেছে। একজন বাদশাহ তার রাজকীয় অভিষেকের দিনে তিনি একজন আলিমকে বললেন কোরআন তেলাওয়াত করার জন্য। তিনি বললেন যে আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি মাথায় আমার বাদশাহী মুকুট পরব। ওই আলেম সূরা আল মুমিনের এই দ্বিতীয় রুকু থেকে তেলাওয়াত করেছিলেন। যখন তিনি তেলাওয়াত করেছেন লিমানিল মুলকুল ইয়াউম, এই আয়াত যখন তিনি তেলাওয়াত করতেছিলেন, ওই বাদশাহ এই আয়াত শ্রবণ করে, এই আয়াতের ভাবার্থ অনুধাবন করে কাঁপতে কাঁপতে তার সিংহাসন থেকে পড়ে গিয়েছে এবং সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়েছে, আল্লাহ, আধিপত্য, বাদশাহী, মালিকানা একমাত্র তোমার, আর কোনো মালিক নেই। আজকে আমরা 2 দিনের মাতবাড়ি পেয়ে, 2 দিনের সর্দারি পেয়ে, 2 দিনের ঠুনকো ক্ষমতা পেয়ে ধরাকে সরা জ্ঞান করি না, মানুষকে মানুষ মনে করি না, আমার পা জমিনে পড়ে না, কত ক্ষমতার বাহাদুরি আমি দেখাই। কিন্তু যখন জানটা কবজ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে খালি পায়, খালি মাথায় উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেদিন এই ক্ষমতার কোনো অস্তিত্ব থাকবে না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন হাসরের ময়দান যখন কায়েম হবে, সেই হাসরের ময়দানে মানুষগুলো হাজির হবে 3 ভাবে, 3টা শ্রেণীতে বিভক্ত করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষদেরকে হাজির করবেন। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে 3 শ্রেণীতে বিভক্ত করে হাজির করবেন। একটা শ্রেণী তাদের পায়ে হেঁটে হাসরের ময়দানে যাবে, যেতে যেতে তাদের 50,000 বছর সময় পার হয়ে যাবে। আর একটা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি মর্যাদা দিয়ে
জান্নাতি বাহনের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে নিয়ে যাবেন। মুহূর্তের মধ্যে তারা হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ভিআইপি মর্যাদায় বসিয়ে দিবেন। 3 নম্বরের শ্রেণী যারা হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পায়েও হাঁটাবেন না, আবার কোনো বাহনেও চড়াবেন না। তাদের গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উল্টা করে দিয়ে তাদের চেহারার উপরে হাঁটিয়ে হাঁটিয়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নেবেন। কিন্তু এই শ্রেণীগুলো হাসরের ময়দানে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের চুলের মুঠিতে ধরবেন এবং পায়ের গোড়ালিতে ধরে ফুটবলের মতো বাঁকা করে একটা লাথি মেরে জাহান্নামের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা এতদিন শুনেছি বিনা হিসেবে জান্নাতে যাবে, কিন্তু বিনা হিসেবে জাহান্নামে যাবে এরকম একটা দলও সেদিন হবে যাদের কোনো হিসাবই হবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন ওদের চেহারা দেখেই তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে যে এরা জান্নাতি নয়, এরা জাহান্নামী। এরা দুনিয়ায় যে কর্মকাণ্ড করেছে, এরা যা কিছু অর্জন করেছে, এগুলি কোনোটাই জান্নাতের জন্য ছিল না, এরা জাহান্নামী। এদের পরিচয় এদের চেহারার মধ্যেই ভেসে উঠবে। সুতরাং তাদের কোনো হিসাব নিকাশের প্রয়োজন নাই। এরা বিনা হিসাবে সেদিন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ফেলে দেবে। প্রিয় ভাইয়েরা, সেদিন পরিস্থিতি এমন একটা নাজুক পরিস্থিতি তৈরি হবে, মানুষগুলো অস্থির হয়ে যাবে। অস্থির হয়ে তারা বলতে থাকবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। তারা তখন মানুষগুলো বলতে থাকবে, পালাবো কোথায়, ভাগবো কোথায়, যাবো কোথায়, এই আযাব থেকে আমরা কিভাবে বাঁচবো, এই দুর্দশ অবস্থা থেকে আমরা কিভাবে বাঁচবো, কোথায় পালাবো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকর। পালাবার কোনো জায়গা নাই, ভাগবার কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকে চতুর্দিকে তোমাদেরকে বেষ্টন করে আছে, কোনো জায়গা নাই, কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। হাসরের ময়দানের বাইরে কেউ যেতে পারবে না। সবাইকে সেদিন আল্লাহর সামনে রুজু হয়ে দাঁড়াতে হবে। সেই দিনটা প্রতিফল দিবসের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আজকের দিনটা হলো প্রতিফল দিবস, বিনিময় দেওয়ার দিন। তুমি দুনিয়ায় যা কিছু করেছো তার বিনিময় আজকে তোমাকে দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, কারো প্রতি কোনো জুলুম হবে না। অর্থাৎ যে যতটুকু করেছে তার কমতিও তাকে দেওয়া হবে না, তার বেশিও তাকে দেওয়া হবে না। যার যতটুকু প্রাপ্য সেদিন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে তাকে সমহারে বন্টন করা হবে। লা যুলমাল ইয়াউম, কারো প্রতি কোনো জুলুম হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হিসাব অত্যন্ত ক্ষিপ্র। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেই হাসরের ময়দানে আমাদের প্রত্যেককে উপস্থিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেন, প্রত্যেকটা মানুষের এই গর্দানের মধ্যে, গন্ড দেশের মধ্যে একটা টেপ রেকর্ডার, একটা রেকর্ডার চালু করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ভিডিও রেকর্ডার। এই যে আল্লাহ তাআলা যে আমাদের গর্দানের মধ্যে একটা ভিডিও রেকর্ডার চালু করে দিয়েছেন, এটা বিশ্বাস আজ থেকে 50 বছর আগে মানুষ ওইভাবে করতো না, এখন যেভাবে করে। কারণ যখন থেকে ভিডিও ক্যামেরা আবিষ্কার হয়েছে, এর আগে তো মানুষের ধারণা ছিল না যে কিভাবে একটা জিনিস সংরক্ষণ করা যায়, একটা ভিডিও, একটা অডিও, একটা ডকুমেন্ট কিভাবে সংরক্ষণ করা যায়, সেভ করে রাখা যায়। এটা তো এই ক্যামেরা আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত মানুষ বুঝতো না। বিজ্ঞান যখন ক্যামেরা আবিষ্কার করলো, ভিডিও যখন ধারণ করা শুরু করলো, অডিও ধারণ করা শুরু করলো, ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ, অনেক ধরনের ভিডিও ফুটেজ, বিভিন্ন ধরনের পিকচার, বিভিন্ন ডকুমেন্টারি ছোট্ট একটা মেমোরি চিপের মধ্যে যে সংরক্ষণ করা যায়, এটা বিজ্ঞান আবিষ্কার করার আগ পর্যন্ত মানুষ এটা বিশ্বাস করতে চাইতো না। কিন্তু বিজ্ঞান যখন আবিষ্কার করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াত মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা যে মানুষের গর্দান দেশে একটা ভিডিও রেকর্ডার দিয়েছেন, যেটার দ্বারা আল্লাহ তাআলা আমাদের কর্মকাণ্ডগুলো পর্যবেক্ষণ করছেন, সবগুলি আল্লাহ তাআলার দরবারে রেকর্ড হচ্ছে। এটা মানুষ ওই সময়ে ভালো বিশ্বাস যতটুকু করতে পারত, তার থেকে এখন তাদের কাছে আরো বেশি সহজ হয়ে গেছে বিশ্বাস করা।
এজন্য বিজ্ঞান যত নব আবিষ্কার হবে, ইসলাম কোরআন মানুষের কাছে বুঝতে তত বেশি সহজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কারণ বিজ্ঞান কোরআন এটা এমন কোনো কিতাব নয়, এমন কোনো জীবন ব্যবস্থা নয় যেটা সেকালে ব্যাকডেটেড, আউটডেটেড, এই আধুনিক যুগে এটা চলবে না, এরকম কোনো জীবন ব্যবস্থা ইসলাম নয়, এরকম কোনো কিতাব, এরকম কোনো ধর্মগ্রন্থ কোরআন নয়। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভিডিও রেকর্ডার দিয়ে দিলেন, সেগুলি রেকর্ড হচ্ছে দুনিয়ায়। বন্ধুর কানে কানে ফিস ফিস করে অনেক সময় অনেক কথা আমরা একজনের কানে কানে বলি, তখন বন্ধু ঠিক মতো শুনতে না পেরে বলে যে কি বলতেছো একটু জোরে বলো, বারবার জিজ্ঞাসা করে যে কি বলতেছো বুঝি নাই, আবার বলো, এরকম হয় না প্রিয় হাজিরিন? কিন্তু আপনি ফিসফিস করে আপনার বন্ধুর কানে আপনি কি বললেন, আপনার ওই বন্ধু বুঝতে পারুক বা না পারুক, আল্লাহ রাব্বুল আলামিন যে রেকর্ডার চালু করে দিয়েছেন সেই রেকর্ডারে এগুলি সব রেকর্ড হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন যা করে যা বলে সব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অটোমেটিক রেকর্ড হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই রেকর্ডগুলো চালিয়ে দিবেন, তাদেরকে দেখাবেন, শোনাবেন। এটার ভিত্তিতে একটা আমলনামা তৈরি হবে, যেটা প্রত্যেকটা বান্দাকে সেদিন আমলনামাগুলো সার্ভ করা হবে। ইমানদারদেরকে সামনে থেকে ডান হাতে দেওয়া হবে, বেঈমানদেরকে পিছন থেকে বাম হাতে দেওয়া হবে। বাম হাতে কিভাবে দেওয়া হবে? হাতটাকে ঘুরিয়ে বাম পিছনে দেওয়া হবে না, বরং এই বাম হাতটা এখান দিয়ে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে পিছন দিক দিয়ে বের করা হবে। এরপরে তার বেঈমানের বাম হাতে তার আমলনামাগুলি ধরিয়ে দেওয়া হবে। আমলনামাগুলি ধরিয়ে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। তুমি তোমার নিজের কিতাব, তোমার নিজের আমলনামা তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, আর তোমার নিজের বিচারের জন্য, হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। তখন মানুষগুলি তার আমলনামাগুলি দেখবে। কিয়ামতের ময়দান এতটা দুর্দশা অবস্থা সেদিন তৈরি হবে, এত খারাপ পরিস্থিতি সেদিন তৈরি হবে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ বস্ত্রহীন অবস্থায়, খালি পায়ে, মাথার এক বিঘত মাথার উপরে, কোনো বর্ণনায় এসেছে সুরমাদানি যে শলাকাটা আছে যেটা দিয়ে সুরমা নেওয়া হয়, এটা যতটুকু উচ্চতা, যতটুকু লম্বা, এতটুকু উচ্চতা এই প্রকাণ্ড সূর্যটা সেদিন থাকবে। গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাক কান বের করতে থাকবে। গুনাহগারের পানির পিপাসায় তার জিহ্বাটা ঝুলে নাভি পর্যন্ত ঝুলে পড়বে। সারা ময়দানে ত্রাহি ত্রাহি আওয়াজ হতে থাকবে, পানি পানি বলে আওয়াজ হতে থাকবে। সেদিন গুনাহগারেরা তার নিজের ঘামে নিজে ডুবে যাবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ বা তার ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। যার যত পাপ, যার যত গুনাহ, তার তত বেশি ঘাম সেদিন ঝরবে। আল্লাহ রাসূল যখন বললেন কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে আল্লাহর দরবারে হাজির হবে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সেদিন একসঙ্গে কিয়ামতের ময়দানে হাজির হবে, উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে উঠবে, তাদের কি শরম লাগবে না, লজ্জা লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মা আয়েশাকে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনালেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। আয়েশা রে, সেদিন এমন একটা পরিস্থিতি তৈরি হবে, কার গায়ে পোশাক আছে, কার গায়ে পোশাক নাই, এটা দেখার মতো মানসিকতা, চিন্তা কারো মধ্যে সেদিন আসবে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। হাসরের ময়দান কেমন হবে, এটা কিছুটা আলামত করোনা ভাইরাস আমাদেরকে দেখিয়েছে, ঠিক না? মানুষ স্বার্থপর কিভাবে হতে পারে এটা তো আমাদের মাথায় ঢুকতো না। আমার মা আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত, সন্তানের জন্য মা জীবন দিতে প্রস্তুত, সন্তানের জন্য পিতা জীবন দিতে প্রস্তুত। এই পিতা মাতা কিভাবে সন্তানকে ভুলে যাবে? এটাকে বিশ্বাস করা যায়? কিন্তু করোনা ভাইরাস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, নিজে বাঁচলে বাবার নাম,
সুতরাং কিয়ামতের ময়দানে করোনা ভাইরাস আর কি দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছে। কিয়ামতের ময়দান আমাদের এমন দুর্বিষহ পরিস্থিতি সেদিন তৈরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন এমন এক বিকট আওয়াজ হবে, সেই আওয়াজে এক এক থেকে আরেকজন হারাই যাবে, পালাই যাবে। ইয়াফিরুন, ফিরুন শব্দের অর্থ হলো ঝেড়ে দৌড় দেওয়া। অর্থাৎ সেদিন মানুষ তার ভাই, তার মা, তার বাবা, তার সঙ্গী, তার পরিচিতজনদেরকে দেখে ঝেড়ে দৌড় মারবে। অর্থাৎ সে যেন আমার কাছে সাহায্য না চায়। মা সেদিন বলবে, আমার দুনিয়ায় বিয়ে হয়েছিল কিনা এটাই তো আমার মনে নাই, সন্তান কিভাবে আসলো। সন্তান যখন মায়ের কাছে যখন আর আকুলি বিকুলি করবে, আমাকে একটু নেকি দাও, আমাকে একটু সাহায্য করো, সহযোগিতা করো, সেদিন মা তার সন্তানকে অস্বীকার করবে। যে স্ত্রীর জন্য স্বামী সৎ পথ ছেড়ে অসৎ পথে চলে যায়, স্ত্রীর মুখে হাসি ফোটাবার জন্য কত হারাম পথে ইনকাম করে, কতভাবে কত মানুষকে জোর জবরদস্তি করে ইনকাম করে স্ত্রীকে সুখে রাখার জন্য চেষ্টা করে। এই প্রিয় স্ত্রী সেদিন কিয়ামতের ময়দানে বলবে, তুমি আমাকে আমার স্বামী পরিচয় দিচ্ছ, অথচ কিয়ামতে দুনিয়ায় আমার বিয়ে হয়েছিল কিনা এটাই তো আমার মনে পড়ে না। সেদিন কেউ কাউকে স্বীকার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা এখানে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি সেদিন কেউ কিছু কারো কোনো কাজে আসবে না। দুনিয়ার যত বড় বিচারক হোক, যত বড় আদালত হোক, সেখানে জামিন পাওয়ার একটা সুযোগ থাকে, উকিলের মাধ্যমে মামলা থেকে রেহাই পাওয়ার একটা সুযোগ সেদিন থাকে। কিন্তু কিয়ামতের ময়দান এমন একটা জায়গা, সেদিন কোনো জামিনের কোনো সুযোগ নাই, কোনো উকিল নিয়োগ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামার উপরে যেই রায় প্রদান করবেন, ওই রায়ের বিরুদ্ধে আপিল করার মতো আর কোনো আদালত সেদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রায়টাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রিয় হাজিরিন, যখন মানুষগুলিকে তার আমলনামা দেওয়া হবে, মানুষ তার আমলনামাগুলি পড়ে তারা আশ্চর্য হয়ে যাবে। তারা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য একটা কিতাব, একটা ছোট গুনাহও বাদ পড়ে না, একটা বড় গুনাহও বাদ পড়ে না। আমি যা করছি সব এখানে রয়েছে। আপনি দুনিয়ায় মানুষের সামনে যা করেছেন, মানুষের প্রকাশ্যে আপনি যা বলেছেন তাও থাকবে, গোপনে একান্ত নিজস্বভাবে আপনি যা করেছেন পৃথিবীর কেউ জানে না, আপনি সেও জানেন। এমন অপরাধ আপনি করেছেন আপনার স্ত্রী পর্যন্ত জানে না, আপনার সন্তানেরা জানে না, আপনজনেরা জানে না, সমাজের কোনো মানুষ জানে না। এমন অপরাধ আমাদের জীবনে অনেকগুলো অপরাধ রয়ে গেছে। এই অপরাধগুলিও কিয়ামতের ময়দানে আমাদের আমলনামার মধ্যে ভেসে উঠবে। মানুষ আশ্চর্য হয়ে যাবে আর বলবে, আল্লাহ এই গুনাহ তো আমি করি নাই। অস্বীকার করবে। অস্বীকার যেদিন যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ উপস্থাপন করবে। প্রমাণ কি? এই যে হাত, এই যে মুখ, এই পা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, এই হাত কিয়ামতের ময়দান আল্লাহর সাথে কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন হাত আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, পা আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। এই জবান, যেই জবানটা দিয়ে কত মানুষকে আমি নানানভাবে কষ্ট দিয়েছি, কত খারাপ কথা আমি বলেছি, কত মিথ্যা সাক্ষী দিয়েছি, কত গালাগালি করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, মিথ্যা কথা বলেছি, মানুষের নামে গীবত করেছি। এই জবান দিয়ে আমি আমার মন মতো যা খুশি আমি তাই বলেছি, কেউ বাধা দিতে পারে নাই, জবান আমার কথা শুনেছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের কন্ট্রোল আল্লাহ তাআলা নিজের হাতে নিয়ে নেবেন। এই হাত দিয়ে আমি যত অন্যায় করেছি, হাতের কন্ট্রোল আল্লাহ তাআলা নিজের হাতে নিয়ে নেবেন। হাত সাক্ষী দিবে, আল্লাহ তাআলা আমার এই হাত দিয়ে এই দুর্বলের উপরে আঘাত করেছে, মিথ্যা মামলায় এই হাত দিয়ে সাক্ষ্য দিয়েছে, এই হাত দিয়ে মিথ্যা কথাগুলি লিখেছে, এই হাত দিয়ে কলম দিয়ে মিথ্যা জায়গায় মিথ্যা রায় সাইন করেছে, মিথ্যা বিচারক মিথ্যা মামলায় রায় দিয়েছে।
এই যে নানান অপরাধ, পা সাক্ষ্য দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, চোখ নাক কান যা কিছু আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যেদিন সাক্ষ্য দেওয়া শুরু করবে, তখন আর কোনো পালাবার সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন চূড়ান্ত ফয়সালা করে দিবেন, বিচারের রায় আল্লাহ তাআলা শুনিয়ে দিবেন। প্রিয় হাজিরিন, সেই কিয়ামতের ময়দান এত কঠিন হবে, সেদিন কারো পক্ষে আপনি সুপারিশ করাবেন কাউকে দিয়ে, এরকম সুপারিশ করবার কোনো ব্যবস্থাও সেদিন থাকবে না। সেদিন পরিস্থিতিটা এতটা কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এত পরিস্থিতি, কঠিন একটা পরিস্থিতি তৈরি হবে, সেদিন কোনো মানুষ কথা বলার সাহস পাবে না, এমনকি কোনো নবী পর্যন্ত আল্লাহর সামনে কোনো কথা বলার সাহস পাবে না। হাসরবাসীরা হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আবুল বাশার, আপনি তো আমাদের আদি পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাম বলবে, না, আমি আল্লাহর কাছে কথা বলার সাহস পাই না, আমি একটা ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, আল্লাহর একটা হুকুমকে অমান্য করেছিলাম, আজকে জানি না আল্লাহ তাআলা আমার সঙ্গে কি আচরণ করবেন। তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। হযরত নূহ আলাইহিস সালাম তিনি অপারগতা প্রকাশ করবেন, তিনি বলবেন, আমিও পারবো না, কারণ আমার সময় আমি যখন ৯৫০ বছর দাওয়াত দিলাম, আমার কওমের কাছে, আমার জাতির কাছে ঈমান কেউ আনলো না, মাত্র ৪০ জন নারী, ৪০ জন পুরুষ, সর্বসাকুল্যে ৮০ জন ঈমান এনেছিল। আল্লাহর কাছে বদদুয়া করার কারণে আল্লাহ তাআলা মহাপ্লাবন দিলেন। সেই মহাপ্লাবনের ঈমানদারদেরকে নিয়ে আমি যখন কিস্তির মধ্যে উঠতেছিলাম, আমার সন্তান কেনান যে ঈমান আনে নাই, আমি তাকে বলেছিলাম, ইয়া বুনাইয়া ইরকাম মা'না, ও ছেলে জাহাজে ওঠো। আল্লাহ তাকে বলেছিল, নূহুরে, তোমার ওই ছেলে তাওহীদ মানে না, রিসালাত মানে না, লাইসা মিন আহলিক, সে তোমার আহল হতে পারে না। নূহ, তোমার ওই সন্তানকে তুমি তোমার কিস্তিতে আশ্রয় দিতে পারবে না। আমি জানি না আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার সঙ্গে কি আচরণ করবে। তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর, যিনি খলিলুল্লাহ নামে খ্যাত, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় কঠিন পরীক্ষাগুলো নিয়েছেন, যাকে আল্লাহ তাআলা এত ভালোবেসেছেন, কিন্তু সেই নবী পর্যন্ত সেদিন কথা বলার সাহস পাবেন না। তিনি বলবেন, মুসার কাছে যাও। হযরত মুসাও ফিরিয়ে দিবেন। ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে হাসরবাসীরা যখন বলবে, ওগো আল্লাহর নবী ঈসা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, ওগো হাসরবাসীরা, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারবো না, কারণ গোটা পৃথিবীর খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছিল, অথচ আমি এ কথা তাদেরকে বলতে বলি নাই। ওরা বলেছিল, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, ওরা আমাকে আল্লাহর ছেলে বলেছে, কিন্তু একথা আমি ওদেরকে বলতে বলি নাই। সুতরাং আজকে আমি জানি না আল্লাহ আমার সাথে কি আচরণ করে, আমি কথা বলতে পারবো না। তবে তোমাদেরকে একটা সাজেশন আমি দিতে পারি, তোমাদেরকে একটা পরামর্শ আমি দিতে পারি। আজকে হাসরের ময়দানে কেউ কথা বলতে সাহস পাবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একজন ব্যক্তি শুধু কথা বলতে পারবেন, তিনি আর কেউ নন, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কাছে যাও, তিনি ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আল্লাহ রসুলকে শুধু অনুমতি দিবেন শাফাআতের জন্য। কেন? আল্লাহ রসুলের প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশালি পাওয়ার দিয়েছিলেন, একটা স্পেশাল দোয়া করার ক্ষমতা দিয়েছিলেন, যেই দোয়াটা করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নিতেন। প্রত্যেকটা নবী সেই দোয়াটা দুনিয়া থেকে করে গিয়েছেন, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটা দুনিয়ায় করেন নাই। তিনি বলেছেন, আমার এই দোয়াটা আমি হাসরের ময়দানের জন্য রেখে দিলাম, যেদিন কিয়ামতের কঠিন মুসিবতের দিন কায়েম হয়ে যাবে, যেদিন আল্লাহ তাআলা কাহ্হার নাম ধারণ করবেন, যেদিন কারো কোনো সুপারিশ চলবে না, আমি আমার এই স্পেশাল দোয়াটার মাধ্যমে আমি আমার জান্নাতি উম্মতগুলিকে আল্লাহর আযাব থেকে আমি বাঁচিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। কিন্তু সেই দিনে নবীর সুপারিশ পাওয়ার জন্য, নবীর শাফাআত পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই রাসূলের তরিকায়, রাসূলের আদর্শ ধারণ করতে হবে। আমি আমার জীবনে রাসূলের আদর্শ নাই, রাসূলের দেখানো পথে আমি চলি না, মন গড়া আইন কানুন দিয়ে আমি জীবন যাপন পরিচালনা করি,
অনেক নানান ধরনের আদর্শের পিছনে আমি ছোটাছুটি করি, রসুলের আদর্শ আমার ভালো লাগে না, রসুলের আদর্শকে আমার পছন্দ হয় না, রসুলের আদর্শকে বাদ দিয়ে মানুষের তৈরি করা দুনিয়ার নেতা নেত্রীর পিছনে আমি ছুটতেছি। অথচ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রসুলের সুপারিশ কামনা করি। এটা বোকার স্বর্গে বাস করা নামান্তর। প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সুপারিশ যদি পেতে হয়, রসুলের যদি শাফাআত পেতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে দুনিয়ার থেকে রসুলের আদর্শকে অনুসরণ করা লাগবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের জায়গা, যে দিনটির ব্যাপারে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সকাল সন্ধ্যায় বারবার একটা দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ তাআলা, ওই হিসাবের দিনটা আমার জন্য সহজ করে দিও। যেই নবীর কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম, যার কোনো গুনাহ নাই, সেই নবী যদি এত পেরেশানি থাকতে পারেন ওই হিসাবের দিনের ব্যাপারে। সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা মা'না হিসাবান ইয়াসীরা, হিসাবান ইয়াসীরা শব্দের মানেটা কি? আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোনো বান্দার কাছে কোনো হিসাব চায়, ওই বান্দার ক্ষমতা নাই, সামর্থ্য নাই যে হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারে। হিসাবান ইয়াসীরা মানে হলো আল্লাহ তাআলা বান্দার দিকে তাকাবেন, রহমতের দৃষ্টি দিবেন, তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমরাও সেই হিসাবের দিন যেন আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন, এই জন্য আমরা বেশি বেশি দোয়াটা করবো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া যেন আমরা থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তার প্রিয় বান্দাদের কাতারে যেন আল্লাহ তাআলা শামিল করেন। সকলে বলি আমিন।